আসসালামু আলাইকুম। আমরা আজকের অনুষ্ঠিত অর্থাৎ 15/5/2026 এই তারিখে অনুষ্ঠিত ওজোপাটিকর পরীক্ষার প্রশ্ন সলিউশন করব। তো আমরা দেখি ওজোপাটিকর উপসহকারী প্রকৌশলী পরীক্ষার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রশ্ন। তো 54 নম্বর প্রশ্ন বলতেছে যে একটি সুষম 3 ফেজ স্টার সংযোগ ব্যবস্থায় ফেজ ভোল্টেজ 230 ভোল্ট, ফেজ কারেন্ট 20 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে লাইন ভোল্টেজ ও কারেন্ট, মোট সক্রিয় শক্তি, মোট বিক্রিয়াশীল শক্তি এবং মোট আপাত শক্তির মান কত। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা দেখলাম দেওয়া আছে যে স্টার কানেকশনে ভিএল আমাদের ভিপি মানটা দেওয়া আছে 230 ভোল্ট, আইপি ফেজ কারেন্ট দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। তো এখানে ল্যাগিং লেখার দরকার পড়ে না। আর আমরা এখান থেকে যেহেতু আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের মান সাইন থিটায় বের করতে হবে, এই জন্য আমরা আগেই বের করে রাখছি যে কস থিটার মান 0.8 হলে সাইন থিটার মানটা কত। ওকে, তো আমরা জানি প্রথম বলতেছে যে লাইন ভোল্টেজ ও কারেন্ট। তো লাইন ভোল্টেজ আমরা জানি স্টার কানেকশনে লাইন ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজের √3 গুণ। ঠিক আছে, আমরা এখান থেকে বলে দিলাম। তো সেই হিসেবে লাইন ভোল্টেজ 398.37 ভোল্ট। ঠিক আছে, আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন বলছে মোট সক্রিয় শক্তি অর্থাৎ আমাদের অ্যাক্টিভ পাওয়ার। তো অ্যাক্টিভ পাওয়ার আমরা জানি যে 3 ভিপিআইপি cos θ। তো আমরা এই মানগুলো বসালে 11,040 ওয়াট পাই, সেখান থেকে 11.04 কিলোওয়াট। আর তারপরে আমাদের বলছে বিক্রিয়াশীল শক্তি, এটা রিঅ্যাক্টিভ পাওয়ারের মান চাইছে। তো রিঅ্যাক্টিভ পাওয়ারের মান হচ্ছে 3 ভিপিআইপি sin θ। sin θ মান আমরা আগে বের করে রাখছি। তো এখানে 3 ভিপিআইপি sin θ দিলে আমরা কেভিআর পাইলাম। তারপরে আর অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র 3 ভিপিআইপি, এটা আরো অনেকভাবে বের করা যায়। আমরা √ওভার অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার করলেও আমরা অ্যাপারেন্ট পাওয়ার পাইতাম। তো সূত্র দিয়ে সরাসরি বের করছি। এই হচ্ছে আমাদের 54 নম্বর প্রশ্নের উত্তর। জি, আমাদের 55 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা সমীকরণ দেওয়া আছে কারেন্টের I সমান 141.4 sin 314t। এখান থেকে বের করতে হবে কারেন্টের সর্বোচ্চ মান, কম্পাঙ্ক, পর্যায়কাল এবং t সমান 3 মিলি সেকেন্ড এবং কারেন্টের আরএমএস মান। তো আমরা কারেন্টের সর্বোচ্চ মান যেটা দেওয়া আছে অর্থাৎ এটাই আমরা জানি সর্বোচ্চ মান। তো আইএম সমান আমরা এই মানটা বের করতে পারলাম। ওমেগা সমান আমরা আরেকটা জানি যে 2πf। এখান থেকে এফ টার মান এফ সমান 2 ওমেগা বাই 2π। ওমেগার মান দেওয়া আছে 314, এই 2π দিয়ে ভাগ দিলে আমরা ফ্রিকোয়েন্সি পেলাম 50 হার্টজ। এরপরে আমাদের পর্যায়কাল টি সমান আমরা জানি 1/f। তো 1/f ফ্রিকোয়েন্সির মান 50, তাহলে আমরা পর্যায়কাল পাইলাম 0.02 সেকেন্ড। এবং আমাদের কারেন্টের তাৎক্ষণিক মান অর্থাৎ 141.4 sin 314t এবং টি এর মান হচ্ছে 3 মিলি সেকেন্ড। 3 মিলি সেকেন্ডে আমরা এই মানটা বের করব। তো আমরা টি এর মান বসিয়ে আমরা পাইলাম যে 3 মিলি সেকেন্ড যখন কারেন্ট, তখন সময়টা ছিল, তখন কারেন্ট ছিল 114.4 অ্যাম্পিয়ার। আর শেষ আরএমএস মান, তো আরএমএস মান আমরা জানি Im/√2। এখান থেকে 100 √2 দিয়ে ভাগ দিলে আমরা আরএমএস কারেন্টের মান পাবো 100 অ্যাম্পিয়ার। যে আমরা 56 নম্বর অঙ্কটা দেখি। একটি তারের দৈর্ঘ্য L এবং ব্যাসার্ধ R এবং রোধ 200 ওহম। যদি তারটিকে মেশিন দিয়ে ব্যাসার্ধ R/2 করা হয় তাহলে তার নতুন রোধ কত হবে। তো আমরা আর সমান জানি যে ρL/A, অর্থাৎ আমাদের যেহেতু রো এবং এল কনস্ট্যান্ট মান, তাহলে আমরা আর সমান দেখতে পেলাম আর হচ্ছে তার ক্ষেত্রফলের উল্টানুপাতিক। তো এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। প্রথমে আমরা এইবার 56 নম্বর প্রশ্নটা দেখি। একটা তারের দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর এবং রোধ 200 ওহম। যদি তারটিকে মেশিন দিয়ে ব্যাসার্ধ R/2 করা হয় তবে তার নতুন রোধ কত হবে। অর্থাৎ ব্যাসার্ধ আগে যা ছিল আর তার থেকে অর্ধেক করা হয়েছে, এখন আমাদের নতুন রোধ কত হবে। তো রোধের সূত্র থেকে আমরা জানি আর সমান ρL/A, অর্থাৎ প্রতি ক্ষেত্রে যেহেতু রো এবং এল কনস্ট্যান্ট, তো আর এর মানটা ডিপেন্ড করতেছে কেবল ক্ষেত্রফলের উল্টানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক।
তো আমরা প্রথম ক্ষেত্রফল ধরে নিলাম, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পরের বার r/2 অর্থাৎ 1/4 পাই আর স্কোয়ার 1/4 a1। তো আমরা যেহেতু r1/r2 এবং a2/a1 এই সূত্র থেকে আমরা দেখতে পাই মানগুলো বসিয়ে a2 এর মান 1/4 a1, a1 কাটা গেল, তাহলে r1/r2 সমান 1/4, r2 সমান 4 r1, অর্থাৎ 4 গুণ। ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ অর্ধেক করি তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা 4 গুণ বেড়ে যাবে। আমরা 57 নম্বর ম্যাথটা দেখি, থেভেনিন থিওরেমের ম্যাথ। একটা থেভেনিন থিওরেম ব্যবহার করে আরএল এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বাইর করো। একদম সিম্পল সার্কিট, একটা সিঙ্গেল সোর্স, বাট তারপরে ওরা থেভেনিনের মাধ্যমে সলিউশন করতে দিয়েছে। তো আমরা কি করলাম, প্রথমে লোডটাকে ওপেন করলাম, তার আগে এক থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে নিলাম। তো এই লোডটা এখান থেকে খুলে এনে এখানে লাগিয়ে দিলাম, অর্থাৎ আরএল এর মান 5। এবার আমরা এই শাখাটা ওপেন করার পরে আমরা আরটিএস নির্ণয় করলাম। আরটিএস নির্ণয় করার সময় দেখলাম কারেন্ট এসে দুই ভাগে ভাগ হচ্ছে, অর্থাৎ 12 এবং 4 প্যারালাল, তার সাথে 9 সিরিজ। 12 প্যারালাল 4, তার সাথে 9 সিরিজ, অর্থাৎ 12 ওহম আমার রেজিস্টরের মান। এরপর ভিটেজ নির্ণয় করার জন্য আমাকে এই লুপটা নিতে হবে, অর্থাৎ 12 ভোল্টের ভোল্টেজ ড্রপ নির্ণয় করার জন্য আমাদের কারেন্ট লাগবে। সেখান থেকে 12 কারেন্ট বের করে নিলাম, 48 বাই এই 12 যোগ 4, অর্থাৎ একটা সিরিজ সার্কিটের রেজিস্টর। তো 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এই সার্কিট দিয়ে। তাহলে লুপ নেই প্লাস ভিটেজ -48 প্লাস 12 × 3 সমান 0। এর দিকে ভিটিএস এর মান পেলাম 12 ভোল্ট। এবার আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে লোড কারেন্টের মানটা বের করব। আর এর মান ভিটিএস বাই 28 প্লাস RL, অর্থাৎ ভিটিএস এর মান 12, 28 এর মানও 12, আর লোডের মান 5। তাহলে আমরা কারেন্টের মান পেলাম 12/17 বা 0.706 অ্যাম্পিয়ার। আমরা 18 নম্বর ম্যাথটা দেখি। ট্রান্সফরমারের 400 হার্টজ ফ্রিকোয়েন্সিতে চলছে। ট্রান্সফরমারটির ম্যাক্সিমাম ফ্লাক্স এবং সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ বের করতে হবে। এবং ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ আছে 100 ভোল্ট, প্রাইমারি পাক সংখ্যা 375 এবং সেকেন্ডারি পাক সংখ্যা 700। অর্থাৎ আমাদের এই মানগুলো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, প্রাইমারির পাক সংখ্যা, সেকেন্ডারি পাক সংখ্যা এবং প্রাইমারি ভোল্টেজ। তো আমরা সূত্র জানি যে VP/VS সমান NP/NS। এখান থেকে আমি VP, NP এবং NS এর মান বসিয়ে VS দেখলাম 200 ভোল্ট, অর্থাৎ আমাদের প্রাইমারি ভোল্টেজ 100 ভোল্ট ছিল, তার থেকে দ্বিগুণ ভোল্টেজ জেনারেট হচ্ছে সেকেন্ডারিতে। আর এরপরে আমরা আরেকটা সূত্র জানি, ট্রান্সফরমারের ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন EP সমান 4.44 NP/F, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ, এবং আমি সবগুলো প্রাইমারি সাইডের ডাটা নেব। তো আমরা প্রাইমারি সাইডের ভোল্টেজ, পাক সংখ্যা, ফ্রিকোয়েন্সি উভয় ক্ষেত্রেই সমান, এবং ম্যাক্সিমাম ফ্লাক্স প্রতি পাক সংখ্যায় কতটুকু ফ্লাক্স জেনারেট করবে সেটাও উভয় ক্ষেত্রে সমানই হবে। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স দেখলাম 0.115 মিলি ওয়েবার, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি যেখানেই নেই না কেন আমাদের সর্বোচ্চ ফ্লাক্স ইনডিউস হবে 0.15 মিলি ওয়েবার। আমরা শেষ প্রশ্ন 59 নম্বর প্রশ্নটা দেখি। একটা PMDC মোটর, অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর 12 ভোল্ট সোর্সের সাথে যুক্ত থাকলে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। যদি এটি 3600 RPM এ ঘুরে এবং দক্ষতা 80% হয়, তবে মোটরটির কত টর্ক তৈরি করবে? ঠিক আছে, আমরা দেখলাম ব্যাটারি ভোল্টেজ যেটার সাথে মোটর কানেকশন করা, সেখান থেকে 12 ভোল্ট ভোল্টেজ নিচ্ছে, কারেন্ট নিচ্ছে 0.8 অ্যাম্পিয়ার, এবং তার ঘূর্ণন সংখ্যা 3500 RPM এবং যার দক্ষতা 0.8। তো আমরা ইনপুট পাওয়ারটা বের করে নিই, যেহেতু আমাদের টর্ক নির্ণয় করতে বলছে। টর্কের সূত্র হচ্ছে 9.55 আউটপুট পাওয়ার বাই ঘূর্ণন সংখ্যা। যেহেতু আমাদের আউটপুট পাওয়ার দেওয়া নাই, ইনপুট পাওয়ার দেওয়া আছে, তো দক্ষতা থেকে আমরা বের করে নেব। তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে 12 ভোল্ট এবং 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ 9.6 ওয়াট। এবং দক্ষতা সমান আমরা জানি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। এখান থেকে দক্ষতার মান এবং ইনপুট পাওয়ারের মান বসিয়ে আউটপুট পাওয়ার পেলাম 7.68। এখন আমরা এই মানটা টর্কের সূত্রে বসিয়ে দিই। আউট 7.68 বসালে আমরা টর্ক পাই 0.02095 নিউটন মিটার।